জুনের সেই ১২ দিনের যুদ্ধ সত্যি কি শেষ হয়ে গেছে? ইসরায়েল বলছে তারা ইরানের অক্ষ শক্তিকে চূর্ণ করেছে। কিন্তু প্রশ্ন হলো, একটি যুদ্ধের পর আসলেই কতটা ভেঙে পড়ে ইরানের মতো একটি রাষ্ট্র, আর কতটা মজবুত থাকে তার প্রতিশোধের মনোভাব? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক হুমকি নিষ্ক্রিয় করেছি। কিন্তু আসলে কি ইরান এখন নিষ্ক্রিয়, নাকি এটি কেবল এক রাজনৈতিক ঘোষণা যার উদ্দেশ্য দেশের ভেতরে আশ্বাস তৈরি করা? আর যদি হুমকি দূরে সরিয়ে দেয়া হয়ে থাকে, তাহলে কেন নেতানিয়াহু নিজেই বলেছেন হুমকিটা কেবল কমেছে কিন্তু এখনো বিদ্যমান? জুন মাসে হঠাৎ শুরু হওয়া যুদ্ধ কে প্রথম আগুন ছুড়েছিল? ইসরায়েল যখন তেহরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, তখন কি সেটা আত্মরক্ষার অংশ ছিল নাকি আক্রমণের নতুন অধ্যায়? আর ইরানের জবাবে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, তা কি আগামীর কোনো বড় সংঘাতের মহড়া মাত্র? ২২ জুন যুক্তরাষ্ট্র হামলায় যোগ দেয়। ইরানের ফোর্দো, নাতাঞ্জ, ইস্ফাহান এই ৩ প্রধান পারমাণবিক স্থাপনা টার্গেট করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তখন বলেন, আমরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করেছি। কিন্তু সত্যি কি ধ্বংস হয়েছিল, নাকি ধুলো উড়েছিল শুধু খবরের কাগজে? আর একটি প্রশ্ন, একটি দেশের পারমাণবিক স্থাপনায় হামলা কি আন্তর্জাতিক আইনে ন্যায্য প্রতিরক্ষা হিসেবে গণ্য হয়, নাকি সেটি নতুন যুদ্ধের সূচনা? ২৪ জুন মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু যুদ্ধবিরতি মানেই কি শান্তি? যখন দুই পক্ষই বলছে পরবর্তী সংঘাত আসছে, তখন শান্তির অর্থ আসলে কি? ইসরায়েলি মিডিয়া বলছে পরের সংঘাতে তারা আরও আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানাবে। প্রশ্ন হচ্ছে, একটি যুদ্ধের পরই যদি আরেক যুদ্ধের প্রস্তুতি চলে, তবে শান্তি চুক্তির মূল্য কোথায়? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। ইরানি শাসন ব্যবস্থা পতনের লক্ষ্যে এই কথাগুলো কি কেবল কূটনৈতিক ভাষা, নাকি সত্যিকার সামরিক পরিকল্পনা? যদি সত্য হয়, তবে সেটি কি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ নয়? আর ট্রাম্পের যুদ্ধবিরতি, তা কি যুদ্ধ থামিয়েছিল নাকি শুধু সময় কিনেছিল? ইসরায়েল কি আসলেই শেষ ধাপের হামলার কাছাকাছি ছিল? আর যদি তা সম্পন্ন হতো, মধ্যপ্রাচ্যের মানচিত্র কি আগের মতো থাকতো? ইরান দুর্বল হয়েছে এই দাবি যদি সত্যি হয়, তাহলে কাকে দিয়ে মাপা হবে দুর্বলতা? অর্থনৈতিক চাপ, সামরিক ক্ষতি, নাকি মানসিক প্রতিশোধ? আর ইসরায়েল যদি সফলই হয়, তাহলে কি তাদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, নাকি আরও তীব্র প্রতিরোধের বীজ রোপিত হয়েছে তেহরানের মাটিতে? ১২ দিনের যুদ্ধ থেমেছে, কিন্তু তা কি সত্যি শেষ হয়েছে, নাকি এটি কেবল পরবর্তী অধ্যায়ের নীরব অপেক্ষা? কে আসলে জিতেছে, যে বেশি আঘাত করেছে নাকি যে এখনো টিকে আছে? আফ্রিদা ইফরা, নিউজ 24।